আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল এগ পুডিং রেসিপি। আমি চেষ্টা করেছি ক্যারামেল এগ পুডিং রেসিপির A to Z আপনাদের সাথে শেয়ার করার জন্য। পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ক্যারামেল এগ পুডিং তৈরি করা যায় খুবই সহজে। তার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব। এই গুঁড়া দুধটা দিলে কি হবে, পুডিংটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। গুঁড়া দুধটা অবশ্যই ফুল ক্রিম নিতে হবে, তাহলে পুডিংয়ের টেস্টটা ভালো আসবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে। ফিরে আসলাম 30 মিনিট পর। দুধের ঘনত্বটা গাঢ় হয়ে গেছে, আর কতটা কমে গেছে দেখে সেটা বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিলাম। ঘনত্বটা গাঢ় হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব পুডিং তৈরির জন্য। ঠান্ডা করার জন্য আমি নামিয়ে রেখেছি। এখন 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলে এতটা পরিমাণ পানি দিতে হবে, যতটা পরিমাণ দিলে এই চিনিটা গলে আসবে ঠিক ততটুকু। আর যদি এর থেকে বেশি পানি দেওয়া যায় তাহলে কিন্তু ক্যারামেল তৈরি হবে না। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাহলে পারফেক্ট ক্যারামেল তৈরি হবে। অলরেডি ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। আমি খুব ঘন ঘন নাড়তে থাকবো, তাহলে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। অনেকেই মনে করেন ক্যারামেল তৈরি করা খুব কঠিন কাজ। যারা চিনির মধ্যে অতিরিক্ত পানি দিয়ে দেন তাদের জন্য কিন্তু খুবই কঠিন একটা কাজ ক্যারামেল তৈরি। বেশি পানি দিলে কিন্তু পারফেক্ট ক্যারামেল তৈরি হবে না। তারপর খেয়াল রাখতে হবে, যদি অতিরিক্ত জাল করা যায় তাহলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে, আর ক্যারামেল যদি তিতা হয়ে যায় পুডিংও কিন্তু তিতা লাগবে। পারফেক্টভাবে ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি পুডিং তৈরির জন্য একটা মোল্ড নিয়েছি, সেই মোল্ডে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এই মোল্ডটাকে আমি একটু ঘুরিয়ে দেব, যাতে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। ঠিক এভাবে এটাকে রেখে দেব, আর আমি অন্য সাইডে ডিমের মিশ্রণটা রেডি করে নেব। একেবারে কিন্তু পারফেক্ট ক্যারামেল তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি 4টা ডিম ভেঙে নেব। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, আর যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে বাইরে বের করে নর্মাল করে নিতে হবে। ডিমগুলোকে আমি একটু ফাটিয়ে নেব 30 সেকেন্ডের মতো। তারপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। এই ডিমটা অতিরিক্ত ফাটানোর দরকার নেই, তাহলে কিন্তু ফর্ম তৈরি হয়ে যাবে। আর যদি ফর্ম তৈরি হয়ে যায় সেটা পুডিং তৈরির জন্য পারফেক্ট হবে না। আমি জাস্ট 30 সেকেন্ড মতো ফাটিয়ে নিলাম। এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। আর আপনারা যেরকম পরিমাণ মিষ্টি খাবেন চিনির পরিমাণটা সেরকম দেবেন। আমি যতটুকু পরিমাণ মিষ্টি খাবো ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনিটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি যে দুধটা ঠান্ডা করে নিয়েছি সেই ঠান্ডা করে নেওয়া দুধটা এর মধ্যে দিয়ে নেব। কোনোভাবে যদি দুধটা গরম থেকে যায় তাহলে ডিমের মিশ্রণের মধ্যে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে আবারও হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর যদি কোনো রকম লাম্পস থেকে যায় তাহলে পুডিংটা কিন্তু মসৃণ হবে না। ক্যারামেলটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এই পুডিং তৈরির মোল্ডের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে ডিম, দুধ এবং চিনির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে আটকে দেব। অবশ্যই ঢাকনাটা খুব ভালোভাবে সেট হতে হবে। যদি ভালোভাবে সেট না হয় তাহলে কিন্তু এই পুডিংয়ের মধ্যে পানি ঢুকে যেতে পারে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে একটা গেঞ্জির কাপড় ভাঁজ করে সেটা দিয়ে নিয়েছি। তার উপরে আমি পুডিংয়ের মোল্ডটা দিয়ে নিলাম। এই মোল্ডটার 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে নিতে হবে। অতিরিক্ত পানি দিলে পুডিংয়ের যদি পানি ঢুকে যায় তাহলে পুডিংটা কিন্তু পারফেক্ট হবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে আটকে দেব। ঢাকনাতে একটা ছিদ্র আছে,
সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। এভাবে আমি 40 মিনিট জাল করে নেব, চুলার জালটা মিডিয়ামে রেখে। আর যেহেতু এই পুডিংটা একটু বড় সাইজের হবে, মানে মোলটা বড়, যার কারণে আমার 40 মিনিট লাগছে। যদি আপনাদের মোল ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু 25 মিনিট লাগতে পারে। ফিরে আসবো 40 মিনিট পর। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন আমি এই ঢাকনাটা উঠিয়ে দেখছি পানিটা অনেক বেশি শুকিয়ে গেছে। আমি উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি, একেবারে পারফেক্ট হয়ে গেছে। হাতে কিন্তু কোনো কিছু লেগে আসছে না। আর যদি পুডিংটা পারফেক্ট না হতো তাহলে অবশ্যই আমার হাতের সাথে এই মিশ্রণটা লেগে আসতো। পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। পুডিংটা পুরোপুরি ঠান্ডা করে আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে মোল্ট আউট করে নেব। অবশ্যই ঠান্ডা অবস্থায় পুডিংটা মোল্ট আউট করতে হবে। আর যদি গরম থাকা অবস্থায় মোল্ট আউট করেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। চাকু দিয়ে আমি 4 সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি যাতে খুব সহজে পুডিংটা উঠে আসে। একটা প্লেটে আমি এভাবে পুডিংটাকে মোল্ট আউট করে নিলাম। খুবই আস্তে আস্তে মোল্টটা উঠিয়ে নিতে হবে। অবশ্যই যদি আমার রেসিপি ফলো করে আপনারা ক্যারামেল এগ পুডিং তৈরি করেন, আপনাদের পুডিংও কিন্তু এরকম পারফেক্ট হবে। কতটা পারফেক্ট হয়েছে আমি এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এতটাই পারফেক্ট হয়েছে এই পুডিংটা কিন্তু হাতে করে ওঠানো যাচ্ছে। আমি সেটাও দেখিয়ে দেব। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই পুডিংটা। আর এই গরমের দিনে সবাই কিন্তু ডেজার্ট পুডিং অনেক বেশি পছন্দ করে। এভাবে কেটে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ এবং শক্ত হয়েছে পুডিংটা। দেখুন আমি হাতে করে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে আমার এই পুডিং রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারাও কিন্তু খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন ক্যারামেল এগ পুডিং রেসিপি। আমি পুডিংটা সম্পূর্ণ কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটু খেয়ে দেখে নিলাম কতটা দারুণ হয়েছে আজকের এই এগ পুডিং রেসিপি। আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন। এমনিতেই ডেজার্ট পুডিং এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। অনেকে আছে এগুলো পছন্দ করে, আবার অনেকে আছে পছন্দ করে না। আজকের রেসিপিটা ছিল তাদের জন্য যারা এগ পুডিং অনেক বেশি পছন্দ করে। সবাইকে আল্লাহ হাফিজ। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।